বৌমনি গো, বৌমনি, এই না তোমার দোকানে কাপড়। আর এই এখন কোথায় যাচ্ছ, কোথায় গিয়ে থাকবে আমি নিজের চোখে দেখে আসবো। হ্যাঁ, এই বলে দিলুম। ধরো ধরো। আর হ্যাঁ, এই তোমার আলমারির তলায় এই কাগজখানে পড়েছিল, জানি না কি প্রয়োজনীয় কাগজ কিনা, তাই নিয়ে এলুম। এখানে আর ওর প্রয়োজনীয় দরকারি কিচ্ছু কোনো জিনিস নেই। দেখি এটা কি? এটা তো একটা চিঠি মনে হচ্ছে। আমি তো সেরকম লেখাপড়া জানি না, পেলুম তাই নিয়ে এলুম। এ বাড়িতে নিয়ম আছে না, কোনো কাগজ ফেলা চলবে না কো। হ্যাঁ, কোনো কাগজ ফেলা চলবে না কো। বাড়ির কারোকে দেখে তবে ফেলতে হবে, নইলে তার হাতে দিতে হবে। এটা তো শালুক যেই চিঠিটা লিখেছিল তার কপি। সর্বনাশ, কপিটা কি সৌরভ সেদিন ফেলে গিয়েছিল নাকি? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি বলছিস কি ছোটন? এই লেখাটা থেকে শালুকের চিঠিটা কপি করা হয়েছে। এই লেখাটা কার? শালুক বলো, এই লেখাটা কার? বলো। এটা তো মাস্টার মশাইয়ের লেখা। হোয়াট? তার মানে মাস্টার মশাই একটা রাফ করে শালুকের হাতে লেখা কপি করেছে? কি বলছো কি এসব? হ্যাঁ, তাছাড়া কি হতে পারে? মাস্টার মশাই শালুকে ডিকটেশন দিয়েছে, শালুকের লিখেছে, সেটা পসিবল না তো। বাট মাস্টার মশাই অভিযোগ করলো কেন? কি বলছিস রে? তাহলে কি শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসে নড়লো? দেখি দেখি চিঠিটা দে। দেখি 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 দেখি। আচ্ছা, শালুকের চিঠিটা কার কাছে আছে? এই তো আমার কাছে, আমার সঙ্গেই তো আছে। আবির, মার কাছে চিঠিটা নিয়ে আয়। নিয়ে দে। অবিকল শালুক যে চিঠিটা লিখেছে তার খসড়া। তার মানে তো এই মাস্টার শালুককে ফাঁসাতে চেয়েছে, এ তো পরিষ্কার। এটা কার লেখা? দেখো, আমরা কিন্তু তোমার হাতের লেখা মিলিয়ে দেখেছি। এই চিঠির লেখার সঙ্গে তোমার হাতের লেখার মিল পাওয়া গেছে। আচ্ছা, এই কাণ্ডটা কেন করলে তুমি? আমরা তো এখনো বুঝতে পারিনি তুমি কেন এই চিঠিটা লিখলে। এই চিঠিটা তো একটা কপি, মানে রাফ কপি। এটা তুমি লিখেছো কেন? বিশ্বাস করুন, এটা আমার হাতের লেখা নয়। মানে এটা আমার হাতের লেখার মতো দেখতে, কিন্তু এটা আসলে আমার হাতের লেখা নয়। আর আমি যদি বলি এটা শালুকের হাতের লেখার মতন দেখতে, কিন্তু শালুকের হাতের লেখা নয়,
তাহলে কি অন্যরা মানবে না কিন্তু নাকি আপনি মানবেন? আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি এরম এরম একটা চিঠি কেন লিখতে যাব, তাই না? হ্যাঁ, এটাই তো আমাদের প্রশ্ন। এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যার জন্য তুমি এই কাজটা করেছো। আমরা সেটাই জানতে চাইছি, সেই ব্যাপারটা কি। শোনো শোনো, তুমি কিন্তু একদম কোনো ভয় পেও না। মানে যেটা সত্যি তুমি সেটাই আমাদের সবার সামনে বলো। তুমি একদম কোনো ভয় পেও না। আর তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তোমাকে কোনো শাস্তি পেতে হবে না। তোমাকে কি সৌরভ কেউ কেউ এ বাড়ির কেউ তোমাকে এই কাজটা করতে বলেছিল? সত্যি কথা বলো, সত্যি কথার কোনো বিকল্প নেই। কিন্তু আমি তো কিছুই। শোনো, আমি আমার বাড়ির সবার মতো অত ভদ্র নেই, আমার আবার ধৈর্যটাও কম। তার উপর আমার স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমি জাস্ট ঘটনাটা জানতে চাই, আর এর পিছনে কি আছে তাকে জানতে চাই। তুমি যদি আমাকে সোজাসুজি বলে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, যদি না বলো তাহলে তোমার ছাড়া পাওয়ার কোনো চান্স নেই। সেটা নিজের মাথায় রেখে দিও। কি মুশকিল, কিন্তু পড়াতে এসে আমি তো মহা সমস্যায় পড়ে গেলাম। নীলু পিসি, আমি যদি আগে থেকে ঘুণাক্ষরে টের পেতাম না যে এরকম কিছু একটা ঘটবে, তাহলে আমি জীবনে কখনো তোমার প্রস্তাবে রাজি হতাম না। কি প্রস্তাব? হ্যাঁ, প্রস্তাব মানে প্রস্তাব মানে পড়াতে আসার প্রস্তাব। আর কিসের প্রস্তাবের কথা বলছি? দেখুন, আমি তো অনেক জায়গায় পড়াতে যাই, কিন্তু আজ অব্দি কোথাও আমার নামে কোনো বদনাম রটেনি। কিন্তু নীলু পিসি, তোমার প্রস্তাবে রাজি হয়ে আমার সর্বস্ব চলে গেল, মান সম্মান সব চলে গেল। এখনো কিছু যায়নি, তবে যে তোমার মান সম্মান যাবে তাতে কোনো সন্দেহ নেই। আমার স্ত্রীর মান সম্মান চলে গেছে, আর তোমার মান সম্মান থাকবে সেটা তুমি ভাবো কি করে? কিন্তু কিন্তু আমি তো কিছু করিনি। আলবাত করেছো, আলবাত করেছো বাবা। লেখাটা যখন পাওয়াই গেছে আর সেটা যখন তোমারই হাতের লেখা, তখন নিশ্চয়ই কিছু একটা করেছো। সে কিছুটাকে তুমি এখন অস্বীকার করছো? ভাগ্যিস কাল তখন আমি ওই ওপরের ঘরে গেছিলাম, তো বউবলিকে আজ কোথায় না কোথায় চলে যেতে হতো। কেউ তো বৌমনির কোনো কথা বিশ্বাস যাচ্ছিল না, কিন্তু আমি মনে মনে ঠিক জানতাম আমার বৌমনি এই কাজ কখনো করতে পারেনি, সে কাজ কখনো করতে পারেনি। এই কাজ করার বেশ নয় কো। ওরি, মনে মনে আমি তাই জানতাম। আমার নাতনিরে তো আমি চিনি, খুব ভালো করে চিনি। ওর গালে যখন চর মারছি, আমার মন বলতেছিল যে আমি ভুল করতেছি, কিন্তু সকলের মুখ চাইয়া সকলের কথা শুনা সে মনটারে আমি চাপা দিয়া পরে আমি শাসন করছি। সব থেকে বড় অন্যায় আমিই করেছি। সৌরভ, ও তো আমার চালের একটা গুটি মাত্র, আর এরপরেও যা করা সেটা আমি করব। তার জন্য যদি তুমি মনে করো যে তুমি আমার সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে, তাহলেও কিন্তু আমার রাস্তাটা আমি বদলাবো না।